নমস্কার বন্ধুরা, আমি রিয়া। পা ব্যথা করছিল, বসে পড়লাম। না 8টায় ওখানে জমা নিতে হবে, এখান থেকে করার জন্য এখানে আমরা টাকা নিয়ে আবার আপনাকে ওখানে যেতে হবে, ওখানে রিসেপশনে টাকা জমা দিন। হ্যাঁ দাদা ডাক্তার আমাদের গেছিল, অনেক ব্লাড টেস্ট আছে। কাজগুলো চলছে, আপনি এখানে 8টা থেকে ঠান্ডায় বসো, গাছ আছে বলে বসে পড়লাম। খুব ঠান্ডা জায়গাটা জানেন, অনেক পরীক্ষা দিয়েছে। যা চাটা খেয়ে যায়, বসে ঠান্ডা যায় না। এই যে আপনার দাদা, আমার মেয়ে। আর তোরা চা খেয়ে, আমার তো চা খাওয়ার তো উচিত না, কারণ আমার মেয়েকে নিয়ে যে চা খেতে যাক, দেরি হবে। মাম, আমার ভিডিওটা বন্ধু এলোমেলো আসবে, মনটা ভালো নেই। অনেকগুলি পরীক্ষা আছে, ইসিজি আছে, অনেক রকম ব্লাড টেস্ট আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে। গেল কাল টিভিএসটা হয়ে গেল। দেখি কি সুন্দর জায়গায় বসে আছে, চারিদিকে ফুল। এই জায়গাটা পছন্দ নেই, বসে পড়লাম। সব যার যার মতো বসে আছে, ঠান্ডা, গাছে প্রকৃতির হাওয়া। আমি প্রথম থেকেই আপনাদের বলেছিলাম যে একটু প্রকৃতির হাওয়ার মাঝখানে থাকতে চাই। শরীরটা ভালো না, নিজে বুঝতে পারি। যার শরীর না বন্ধুরা, তারা বোঝে শরীরটা ঠিক ভালো লাগছে না। সেম ভাবেন, রিয়াদের রিলস ভিডিও করছে, ইউটিউব ভিডিও করছে, খুব ভালো আছে। আমি বুঝি বন্ধুরা, জীবনে তো কিছু করতে পারিনি, একটা আশা আছে দেখি জোর করে যদি কিছু করা যায়। জানি জোর করে কিছু হয় না, আমার আগ্রহটা আছে, আগ্রহটার জন্য চেষ্টা চালাচ্ছি। বেশি কথা বলবো না। ব্লাড নেবে, আমরা ফার্স্ট সকালে চলে এসেছি, পুরো ফাঁকা এখন। ঠান্ডা পেয়ে বসে পড়লাম এই জায়গাটায়, একটু পরে ভিড় হয়ে যাবে। যাই পরে গিয়ে কথা বলবো। আমার তো এমনি সাসপেন্স হচ্ছে, কেন ইসিজিটা খারাপ লাগছে। ইসিজি করবে, কোনোদিন তো করিনি এসব। এখানে বসেছিলাম বন্ধুরা, ঠান্ডার মধ্যে, রোদ বেরিয়ে গেছে। কি সুন্দর না, এই ফুল গাছ আমাদের বাড়িতেও আছে জানি, টপে গাছগাছালি ভরা, খুব ঠান্ডা। কত পরীক্ষা হলো বন্ধুরা, 19টা পরীক্ষা। খাওয়ার আগে ব্লাড টেস্ট হলো, এমন সিরিঞ্জে ব্লাড নিয়েছে, 7টা এরকম সিরিঞ্জ ভর্তি করেছে। আবার খাওয়ার পর আবার ব্লাড টেস্ট হবে, ওটাও। মোট 19টা পরীক্ষা। ইকো হলো। ওনার শরীরটা ভালো নেই বন্ধুরা, উনি কথা বলতে পারছে না, মাথা ঘুরছে, অনেকটা ব্লাড নেওয়া হয়েছে। তো সরে এসো এদিকে, সরে এসো। ওনার শরীরটা খুব খারাপ। তো আমাদের সব এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন ওনাকে পেট ভরে খেতে হবে, পেট ভরে খাওয়ার পর আরও 3টে ব্লাড টেস্ট হবে, ব্লাড নেবে। তো চলুন, এখন মাকে কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছে। আমরা সবাই খাবো, আমরা 6টার সময় উঠেছি, উঠে এখানে এসেছি। তা আমাদেরও কিছু খাওয়া হয়নি। এখন আমরা চাটা খাবো, চা না খেলে মাথা যন্ত্রণা করছে আমাদের। আমরা এখন বাইরে যাব চা খেতে, আর মাকে পেট ভরে খাইয়ে নিয়ে আসবো, আমরা খাবো। তো চলুন, আবার পরে কথা বলছি। বাকি চল করে নিয়ে যাই, কোনো ভিডিও করতে হবে। এখানে খেলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, ভালো লাগছে না, শরীরটা সেরকম নিচ্ছে না। তো টাকা পয়সাগুলো নিয়েছো? মাঠে কি হাওয়া, ওখানে প্রচুর খরচা হয়ে গেছে বন্ধুরা, প্রচুর খরচা হয়ে গেছে। বাচ্চাদেরকে দিয়ে আসো না, ডিম টোস্টটা দিয়ে আসো। তাকে নেবে না, কে নেবে না? এখানে নিয়ে এসছো, নাও দিয়ে আসো। কেন থাক না, এটা কি বোঝে? দাও আমাকে, দাও। এটা বোঝে না বন্ধুরা, ডিম টোস্ট দিতে যাচ্ছে। আমি ধরতে মা, এটা ফোনটা দিয়ে আসি। কি ভিড় বন্ধুরা, আর রোদ দেখেছেন। আমার এতগুলি পরীক্ষা হয়েছে না, 19টা পরীক্ষা। মেয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল, আমি তো আবার যেখানে সেখানে খেতে পারি না। রেস্টুরেন্টে খেয়ে নিয়ে এলো বন্ধু, চলুন বাড়ি গিয়ে কথা বলছি। প্রচুর রোদ, আবার কেপিসে যাচ্ছি। লাস্ট একটা খেয়ে দিয়ে ব্লাড পরীক্ষা আছে, ব্লাডটা পরীক্ষা করে নেবো, ব্যাস। লাস্ট ব্লাড পরীক্ষা করে নিয়ে বাড়ি যাব, তাও দুপুর হয়ে যাচ্ছে। পরীক্ষা বন্ধুরা, এইচজি হলো। চলো সামনাসামনি বসি, ওনাকে একটু হাওয়ায় বসাও। অনেক কিছু হলো। না খেয়ে ব্লাড নিল একটা, এবার খেয়ে দিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। এবার ব্লাড নিয়ে মাথাটা ঘুরছে, অনেক অনেক ব্লাড নিয়েছে বন্ধুরা। 1-1.5 ঘন্টা তো বসতেই হবে, সবাই খেলাম তো, পেট ভরে না খেলে
ব্লাডটা নেবে না, মাথা ঘুরছে বন্ধুরা, রাখছি, বাড়ি গিয়ে কথা বলবো। এখন বন্ধুরা সেই খাওয়া হয়নি, জানেন তো, সেই কোথায় যেন খাওয়ালি ভুলে যাচ্ছি আমি, কোথায় খেলাম রে জানো? কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছিল এটা ডাক্তারের কাছে, তো ওখানে তো খাবার খেয়ে ব্লাডটা নেবে, তো খাবার নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মা খাবার খায়নি, তো আমরা ওখানে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি। খেয়ে বন্ধু ওটা মানে ব্লগে দিয়েছি, খুব খিদে পাচ্ছে, খেতে পারিনি, এসে শুয়ে পড়েছি। সুজির হালুয়া আমি বানিয়েছি, পিওর ঘি দিয়ে বানিয়েছে আমার মেয়ে, বাড়িতে বসে বানিয়েছে, ব্যাগে আছে নিয়ে। ভালো লাগছে, খুব টেস্টি লাগছে। তখন ভাবছি কেন খেলাম না, কিন্তু ডাক্তার তো বলেছেন যে না খেয়ে ব্লাড টেস্ট করো। 19টা টেস্ট হয়েছে বন্ধুরা। এখন কথা বলছি, তখন আমি কিছুক্ষণ একটা ভিডিও দিয়েছিলাম কয়েক ঘন্টা আগে, পুরো ঘিয়ের গন্ধ, মানে ঘি সব দিয়ে দিয়েছিস সব, তুই নাকি একটু ঘি খায় বন্ধুরা, যে খায় না সেও হালুয়াতে খাবে। যতক্ষণ না ঘি না দেবেন হালুয়া জমে না, যে কোনো হালুয়া। যে খায় না সেও খাবে বন্ধুরা। গাড়ি জার্নি করে এসেছি, ওলা বুক করছিল, ওলা বুক যত টাকা লাগবে ওলা বুকে আসতাম, কিন্তু সামনাসামনি যে গাড়ি পেয়ে গেছে চলে এসেছি, সেই ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এবার কটা মিনিট নাইটি কিনলাম, আমি দাঁড়াতে পারছি না, হ্যাঁ দে, নাইটি কিনবে, আমি দাঁড়াতে পারছি না, বাড়ি যাব। আপনারা দেখেছেন ওদের ভিডিওতে আমার কী অবস্থা। 19টা টেস্ট বন্ধুরা, রিপোর্টে কী হবে জানি না। আমি এত বছর কোনো দিন ডাক্তারখানা যাইনি, মেডিসিন খাইনি, মানে হসপিটাল যাইনি, নার্সিংহোম কাম হসপিটাল, তাই তো? 3টে প্যাকেট তো অর্ডার করিনি, অনলাইনে নিয়েছি, এই কেক আর বিস্কুট, 2টো কেক, এগুলো অনলাইনে এখন নিয়ে এলো। 3টে ম্যাজিক মমস। এতগুলো নিয়েছিস কেন? জানি না, আমার চাঁদি খাওয়াবে। মিষ্টি সেটা নেই তো? খেতাম, খুব খেতাম আগে বন্ধু, খেতে পারছি না, খাওয়ার দিকে কে আছে। দেখুন কতগুলো অর্ডার দিয়েছে, 3টে ম্যাজিক মমস দিয়েছে, এটা 2টো কেক দিয়েছে। চাটা দিই, চাটা ওকে না দিচ্ছে আমি, আমি নিচ্ছি, আমি বস তুই বস, বসো বসো, দাদা দিচ্ছে। আপনার দাদা ঘুমাচ্ছে, ওঠো না, খেয়ে নাও না, খুব খিদে পেয়েছে, ভাত খেতে পারছি না। চাই গরম। আমি ঢেলে এনেছিলাম, বেকার করে করবো। ওকে না ঢাললে কোনো ঢাল করবে। ঢালো, বলতে পারবো না। নাম খা, তুই খা। চাটা ঢেলেনি বন্ধুরা, চাটা খাও। বেশ ভালো গিটি, বিস্কুটটা ভালো খেতে, এখন আর পাতলা করে দিয়েছে বন্ধুরা। যখন নিয়েছিল অনেক মোটা ছিল, বাদাম ভর্তি ছিল, এখন আর পাতলা করে দিয়েছে। বাদামে তো দেখাই পাওয়া যাচ্ছে না। তুই চিপস খাচ্ছিস? ছেলে খালি গায়ে আছে বন্ধুরা, চিপস খাচ্ছেন, দেখাবো কী করে? মাম চিপস খায় একটা, আলু চিপস খেতে ভালো লাগে। কি আরাম লাগছে চা খেয়ে বন্ধুরা। সকালবেলা বলুন তো, যাদের চায়ের নেশা, না খেয়ে দিয়ে গেছি, এনেন না খেয়ে রিপোর্ট করতে বলেছে, আবার খেয়ে দিয়ে রিপোর্ট করতে বলেছে। মাথা ঘুরছে আমার, কি অবস্থা আমার। এমনিতে মেডিসিনের উপরে আমার নাফরাত আছে, আমার মেডিসিনের উপরে বন্ধুরা, আমার একদম মেডিসিন দেখতে পারি না আমি, জানেন আমি খাই না। অনেক কথা বলেন, আমি নার্সিংহোমে দেখাই। আমার ছেলে মেয়ে হওয়ার পর থেকে আমি কোনো হসপিটালে যাইনি, সব নার্সিংহোমে আমার চিকিৎসা হয়েছে। পাড়ায় আমাকে অনেকেই বলেছেন যে কেবিসি নার্সিংহোম কাম হসপিটাল খুব ভালো ডাক্তার। সত্যি গিয়ে দেখলাম, আমাকে অনেকে কয়েক বছর ধরে বলেছে খুব ভালো ডাক্তার, খুব ভালো পরিষেবা। আমি দেখে অবাক হয়ে গেছি বন্ধুরা। পুরো নার্সিংহোম, টাকাও লাগে, বিনা টাকায় না, সব টাকার খেলা। বেড ভাড়া নার্সিংহোমের মতো টাকা খেলা, সব টাকার খেলা। কোনো কিছু যে টাকা ছাড়া কাজ নেই, কিন্তু একটু কম অ্যামাউন্ট হয়, কিন্তু টাকার খেলা। এমন কোনো নার্সিংহোমের সাথে কেপিসির তফাৎ না, 10-15 হাজার টাকা কি 12,000 টাকা তফাৎ, আমি যেটা মনে করি। এখন দেখি আমার ওটিতে কত খরচা হয়, তাহলেই বুঝতে পারবো নার্সিংহোমের হিসাবে কত টাকা হয়। আর এমনি অলরেডি আমার 16-17 হাজার টাকা বেরিয়ে গেছে, সামান্য কিছু টেস্টে 16-17 হাজার টাকা বেরিয়ে গেছে। ওই টেস্টটা যদি আমি এখানে করতাম, সুরক্ষা যেমনি সুরক্ষাতেই 12 মাসেই করি, যদি কোনো অসুস্থ হই তখন তারা কত টাকা চলে যেত দেখতাম। এমন কোনো ডিফারেন্স না, ঠিকই আছে, সবই তো বাইরে দিয়ে, নামেই হসপিটাল, কিছু নেই। যাই হোক, ডাক্তারটা ভালো বলেই গিয়েছি, ডাক্তারগুলি খুব ভালো ডাক্তার হাতে পড়েছি। আর বেশি কথা বলে না বন্ধুরা, পেটে ব্যথা করছে,
অনেকগুলি মেশিন চলেছে, বুকে চারিদিকে মেশিন বসেছে, মানে প্রবলেম দিয়েছে। আমি ভাবিনি যে আমার শরীরের মধ্যে তো মেশিন বসবে, জানি না। তাই বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি, বড় করতে পারছি না। অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি আমি, যাতে আমার দর্শক বন্ধুরা জানে, বুঝে, আর আমার পাশে থাকে। সবাই আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসায় আমি এখানে এসেছি বন্ধুরা। আবার কালকে দেখা হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে তো টাটা।